শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বাজার থেকে পুঁটি মাছ কিনে এনেছিল, তাই পুঁটি মাছগুলো বেছে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে উপর থেকে একটু তেল দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পুঁটি মাছগুলোর মাথা আমি পুরোটাই কেটে ফেলে দিয়েছি, কারণ মাছগুলোর ভিতরে ফুলকার ভিতরে দেখা যায় অনেকটা করে কাদা থাকে। সেই জন্যে যখনই পুঁটি মাছ বা ছোট কোনো মাছ আনে আমি এইভাবে মাথাগুলোকে পুরো কেটে ফেলে দিই। আপনারা চাইলে মাথাগুলো রেখে দিতে পারেন। এই পুঁটি মাছটা রান্না করার জন্য প্রথমেই আমি সাদা সরিষা আর পোস্ত নিয়ে নিয়েছি। এবারে এই দুটোকে আমি ভালো করে বেটে নেব। একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি সব মাছগুলোকে তুলে নেব। অনেকেই আছেন ছোট মাছ, পুঁটি মাছ, চুনো মাছ খেতে চান না। আপনারা একবার হলেও পুঁটি মাছের এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন এবার থেকে বাজারে যখনই যাবে তখন মনে হবে যে ছোট মাছ এনে এইভাবে রান্না করে খাই। তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবারে এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব। কালা জিরে দিয়েছি একটু, আদা রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি যে পোস্ত আর সাদা সরিষাটা বেটেছিলাম সেই দুটোকে একটু সরিষা তেল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এই পুঁটি মাছে এই পোস্ত বাটা আর সাদা সরিষাটা এই পুঁটি মাছের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে, যা আপনারা না করলে বুঝতে পারবেন না, এবং করে একবার খাবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবারে ওই জিনিসগুলোকে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন মশলার গা থেকে ঠিক এই রকমভাবে তেল ছেড়ে দেবে, সেই সময় এসে আপনারা ঝোলের জল ব্যবহার করবেন। আমি কিন্তু একেবারে অল্প ঝোল দিয়েছি, কারণ এই রেসিপিটা খেতে এমনই লাগবে যে ভাজা পুঁটি মাছ যেমন মচমচ করে ঠিক তেমনই লাগবে। এবারে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। পুঁটি মাছটা যে ঝোলে দিয়েছি বলে পুঁটি মাছটা নরমও হয়ে যাবে না, সবগুলো আস্ত আস্ত বা গোটা গোটা থাকবে আর খেতেও মুচমুচে থাকবে। একবার হলেও অবশ্যই আপনারা তৈরি করবেন এই রেসিপিটা। উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা করার সময় আপনারা একবারও ঢেকে রাখবেন না, এরকম ঢাকা খুলে রান্না করবেন। ঢেকে দিলে পুঁটি মাছটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হয়ে আসার আগে উপর থেকে কয়েকটা ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
আপনারা যদি কেউ চান তাহলে ঝোলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে আরেকটু বেশি ঝোল রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।